বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন বিডিএন ডায়াবেটিক্স সেন্টার ডায়াগনস্টিক যাই বলেন, এই সেই আকমল আলী, এই সেই সম্মানিত ডাক্তার আকমল আলী সাহেব। আপনারা দেখছেন, আমার রিপোর্টই দেখছে সে। গতকাল আপনারা বিভ্রান্তিত হয়েছেন যারা আমাকে দেখে বেডে শোয়া ইসিজি করতেছিল এখানেই। এমনকি অনেক ধরনের চেক আপ সে করেছে রক্তের দ্বারা, যা আপনারা দেখেছেন 4 শিশি রক্ত নিয়েছে আমার থেকে। যাক, দোয়া পরিষ্কার মন থেকে ভালোবাসার সহিত দোয়া করবেন প্রত্যেকের। রিপোর্টটা এখনই দেখছে ডাক্তার সাহেব, যেন ভালো আসে। আল্লাহ সবই পারে। ইসিজি রিপোর্ট ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসিজি রিপোর্ট যেটা সবচেয়ে চিন্তিত ছিলাম সেটা ভালো। ডায়াবেটিসটা বেশি আছে, কিডনির রিপোর্ট ভালো আছে। বাহ বাহ বাহ, আমি অনেক রিপোর্টটাও ভালো আছে। একটু জোরে বললে তো আপনি এটাই শুনতো। এখানে প্রথমে দেখলেন ডাক্তার আকমল আলী সাহেব আমার ইসিজি। এরা তো কিরকম লাগলো আপনার কাছে আমার রিপোর্ট? মাশাল্লাহ মাশাল্লাহ ভালো আছে। ডায়াবেটিক পেশেন্ট যেহেতু রোজার সময় খাওয়া দাওয়া তো এলোমেলো হয়, যার জন্য ডায়াবেটিসটাই বেশি আছে। তো আমরা যেটা কতটুকু আছে? 9.2। মাশাল্লাহ, অনেক কম আমি মনে করি। আমার 18.9 চলে গেছিল। আলহামদুলিল্লাহ। আবার ইফতারির পরে দেওয়া তো সেই হিসাবে অ্যাকুরেট আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো আছে। কিডনি পয়েন্ট কত আছে? 1.0 আছে। ও মাই গড, থ্যাঙ্কস গড। এই সেই ডাক্তার আকমল আলী আমার এই কিডনির ট্রিটমেন্ট সেই করেছে। 2.20-তে আমার কিডনি পয়েন্ট ছিল। আমি কিন্তু অতটা বুঝি না বন্ধুগণ, আপনার ডাক্তারের উপরে আমি ক্যামেরা ধরা। সে তার ট্রিটমেন্টে 1.23-তে আসার পরে সে আর চেক আপ দেয়নি। আমি 1 বছর পরে সন্দেহের থেকে আমার এই মনের টিন সন্দেহ ছিল বলে আমি চেক আপ দিছি গতকাল, আপনারা দেখেছেন। সেই চেক আপে আরও কমেছে মাশাল্লাহ। আমি কিন্তু খাওয়া দাওয়া সব তার রিভার্স খেয়েছি, সে যা না করছে তাও খাইছি, ভালো আছে বলে কিডনি। কত এখন? 1.0 আছে। 1.0 মানে 2-3 আরও কমেছে আলহামদুলিল্লাহ। এবং আমার থেকে শুনে আরও অনেক কিডনির পেশেন্ট এখানে এসেছে, আবার যে আমাকে বলেছে যে ওইখানে যে আমি খুব প্লিজড। মানে এখানে এসে তারা ডাক্তারের সাথে কথা বলে এবং ট্রিটমেন্টে সন্তুষ্টি লাভ করে আমাকে আবার জানায় তারা। ধন্যবাদ। আর কি রিপোর্ট আছে? লিভারের রিপোর্টও ভালো আছে। বাহ বাহ বাহ, লিভার রিপোর্টও ভালো বন্ধুগণ। রক্তের চর্বি, লিপিড প্রোফাইল বলি, লিপিড প্রোফাইল। এখানে কোলেস্টেরলের মাত্রাটা ঠিক আছে, কিন্তু ট্রাইগ্লিসারাইড যেটা টিজি বলি আমরা, এটা বেশি আছে। আচ্ছা আচ্ছা। আসলে লিপিড প্রোফাইলের 4টা পার্ট আমরা করি: কোলেস্টেরল, টিজি, এইচডিএল, এলডিএল। তো এইচডিএলটা হলো ভালো কোলেস্টেরল, এটা শরীরে বেশি থাকা ভালো। সেটা আপনার ভালোই আছে। বাহ আলহামদুলিল্লাহ। সেটা 40-এর জায়গায় 45 আছে। 40 থাকার কথা 45 আছে, মানে ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু কোলেস্টেরল, টিজি আর এলডিএল যেটা, এই 3টা হলো খারাপ। এই 3টার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার টিজিটা বেশি আছে। আচ্ছা। তো এখন আমরা সেই লেভেলের ওষুধপত্র দিব, খাবার দাবারের ব্যাপারে কথা বলবো। এটা আল্লাহর রহমত ঠিক হয়ে যাবে আর কি। আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে যাবে, বড় ধরনের কোনো ঝুঁকি নেই। আলহামদুলিল্লাহ। আর করাইছিলাম কি ইলেকট্রোলাইটসটা, অর্থাৎ ইলেকট্রোলাইটস এটা হলো লবণ, শরীরে লবণ এবং পানির ভারসাম্যটা রক্ষা করে। অনেক সময় দেখা গেল যে লবণ বেড়ে যায়, লবণ কমে যায়, এটা কিছু অসুবিধা হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার সবটাই ভালো আছে। পটাশিয়াম 5 আছে, একটু উপরের দিকে, কিন্তু এখনও নর্মাল রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জে থাকলে আসলে আমরা ডায়েটারি মডিফিকেশনটাই আমরা বলি, কোনো ওষুধপত্র এই লেভেলে দেওয়া হয় না। আর সোডিয়ামটা ভালোই আছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা করছি ইউরিনের রিপোর্টটা কি। ইউরিনের রিপোর্টে দেখা যাচ্ছে যে প্রোটিন নীল আছে, গ্লুকোজ 1+, এগুলি স্বাভাবিক। ইউরিনের রিপোর্ট মাশাআল্লাহ ভালো আছে। ওভারঅল ভালোই আছেন আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে থ্যাঙ্কস গড আল্লাহকে, তারপরে ডাক্তার সাহেব প্রথম জানালেন আমার এই রিপোর্ট সুন্দর, ভালো রিপোর্ট তাকে। কিন্তু সর্বপ্রথম যাকে দেওয়ার কথা ছিল তাকেই দিচ্ছে এখন আমি, আমার মা গর্ভধারণী। সে কালকে ভিডিও দেখে, আপনারা অনেকেই দেখেছেন, সে সকালবেলা আমাকে ফোন দিয়ে বলে, এবং এইটাও বলেছে ইনশাল্লাহ রিপোর্ট সব ভালো আসবে। কারণ আমার মা ট্রিটমেন্টও এখানে করেছে। যেই মা আমি কি দিয়ে এনেছি আপনি এখান থেকে নিয়ে, হুইল চেয়ার দিয়ে আমার বাসায় থেকে এখান থেকে নিয়ে হুইল চেয়ার আমি মাকে এনেছি। মা এখন হাঁটতে পারে অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। সেই মা এইখানকার ট্রিটমেন্ট হচ্ছে শুনে, এবং আল্লাহর অশেষ রহমতে
আমার ভালো রিপোর্ট আসবে বলেছে, সেইটা শুনে আমার একমাত্র ছেলে লাস্ট ওয়ান মাই সান, সে বললে তোমার রিপোর্ট ভালোই আসবে। আলহামদুলিল্লাহ, সকলের কথা আল্লাহ কবুল করে নিয়েছে এই মাহে রমজান সিয়ামের মাসে। আমি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া চেয়েছি আল্লাহর কাছে, মাহে রমজান সিয়ামের মাসে যেন সকলকে সে সুস্থ রাখে, মাহে রমজানে রোজা রেখে সালাত আদায় করতে পারে, সেই সাথে সমস্ত পৃথিবীর মৃত মুসলমান ব্যক্তির জান্নাত কামনা। দিন শেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। আমি এখন বিডিএন পল্লবী ডায়াবেটিক্স সেন্টার, ডায়াগনস্টিক। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল।